আমার ফেভারিট সিজন উইন্টার চলেই আসলো। উইন্টার এবং সামারের মেকআপ রুটিন কিন্তু ডিফারেন্ট। যেমন সামারে আমরা অয়েল কন্ট্রোলিং বা সোয়েট প্রুফ মেকআপ বেস ক্রিয়েট করে থাকি, যেটা সারাদিন লাস্ট করবে, যেখানে উইন্টারে সোয়েট কন্ট্রোলিং অথবা অয়েল কন্ট্রোলিং মেকআপ বেস ক্রিয়েট করার কিন্তু প্রয়োজন পড়ে না। এই সময় আমাদের স্কিনের হাইড্রেশনের প্রতি আমাদের বেশি গুরুত্ব দিতে হয়। হ্যালো ভিউয়ার্স, আমি তামান্না রহমান। উইন্টারে কিভাবে হাইড্রেটিং বেস ক্রিয়েট করবেন সেটাই দেখাবো আজকে। আমার ফেসে প্রথমেই আমি একটা থিক ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। এবার একটা ডিউবি এবং হাইড্রেটিং মিস্ট ইউজ করব। এবার আমার ফেসে আমি হাইড্রেটিং প্রাইমার ইউজ করছি। আমার খুবই খারাপ একটা অভ্যাস হলো একনি বা বাম্পস দেখলে সেগুলো পপ করা, যেটা একদমই করা যাবে না, কারণ এগুলো কয়েকদিনের মধ্যে আবার স্কিনের সাথে মিশে যায়। কিন্তু আমার ইম্পালসিভ থটসের কারণে আমি আসলে কন্ট্রোল করতে পারি না, কিন্তু আপনারা অবশ্যই করবেন, না হলে দেখতেই পাচ্ছেন কি অবস্থা হবে। এবং এগুলোর উপরে কিন্তু মেকআপও বসতে চায় না। আমি আজকে পাউডার হাইলাইটার ইউজ করব না, আমি একটু লিকুইড হাইলাইটার ফাউন্ডেশনের সাথে মিক্স করে নিচ্ছি। এটা একটা অল ওভার গ্লো দিবে। এবার একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আমি কালার কারেক্টার অ্যাপ্লাই করিনি দেখে আমার এখানের এই ডার্ক স্পটটা কিন্তু একটু অ্যাশি হয়ে আছে। তো আপনাদের ডার্ক স্পটস যদি এরকম ডিপ হয়ে থাকে তাহলে অবশ্যই কালার কারেক্টার ব্যবহার করে নিতে হবে। আমি আজকে একদমই পাউডার প্রোডাক্ট অ্যাপ্লাই করবো না, শুধুমাত্র লুজ পাউডার দিয়ে আমার আন্ডার আইস এবং স্মাইল লাইনটাই সেট করব। আমি এখন একটা পিচি পিঙ্ক শেডের লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এবার একটা লিকুইড ব্রঞ্জার অ্যাপ্লাই করে নিচ্ছি। উইন্টারে আপনি যত বেশি পাউডার প্রোডাক্ট অ্যাপ্লাই করবেন আপনার ফেস কিন্তু তত বেশি ড্রাই হবে। এবার কনসিলার দিয়ে ফেসের হাই পয়েন্টস হাইলাইট করে নিচ্ছি। এবার আমি লিকুইড হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি এবং প্রথমে আমার হাতে নিয়ে নিয়েছি। এবার এটা আমি বিউটি ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করব। এবার আমার আন্ডার আইস এবং স্মাইল লাইন শুধুমাত্র আমি পাউডার দিয়ে সেট করে নিব এবং খুবই অল্প পরিমাণে পাউডার অ্যাপ্লাই করব। এবার আইব্রোজ ফিল করে নিচ্ছি। আই মেকআপের কোনো রুটিন নেই আসলে, জাস্ট আপনার আই এরিয়াটা ময়শ্চারাইজড রাখবেন। আমার চোখের ইনার কর্নার হাইলাইট করে নিচ্ছি। এবং মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। লাস্টলি লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি।
উইন্টারে ম্যাট লিপস্টিক বা লিপ গ্লস অ্যাভয়েড করাই বেটার। যতটা পারেন হাইড্রেটিং প্রোডাক্ট অ্যাপ্লাই করবেন এবং অবশ্যই ঠোঁটে ভ্যাসলিন, লিপ অয়েল বা লিপ বাম অ্যাপ্লাই করতে ভুলবেন না। প্রথমে আমি একটা চকলেটি নুড লিপ লাইনার দিয়ে আমার ঠোঁট আউটলাইন করে নিচ্ছি। এবার একটা ব্রাশ দিয়ে আমি একটু স্মুথ করে নিব। এটার উপর আমি আর কোনো লিপস্টিক অ্যাপ্লাই করবো না, ডিরেক্ট একটা লিপ গ্লস দিয়ে দিব। উইন্টারের জন্য আই থিঙ্ক লিপ গ্লস সব থেকে বেশি সুইটেবল, কারণ এটা আমাদের ঠোঁটের ওয়াটার লস প্রিভেন্ট করে ঠোঁটকে সারাদিন হাইড্রেটেড রাখে। আবার এটা রিঅ্যাপ্লাই করাও ইজি। সো দিস ইজ মাই ফাইনাল লুক। মেকআপের আগে আমার স্কিন প্রেপ করার জন্য আমি শুধুমাত্র একটা থিক ময়শ্চারাইজার এবং একটা ফেশিয়াল মিস্ট ইউজ করেছিলাম, যাতে করে আমার স্কিন হাইড্রেটেড থাকে। আপনারা চাইলে ফেসের এক্সট্রা হাইড্রেশনের জন্য হাইড্রেটিং টোনার বা সিরামসও ইউজ করতে পারেন। এবং যতটা সম্ভব পাউডার অ্যাভয়েড করবেন, কারণ পাউডার কিন্তু আপনার স্কিনকে আরও বেশি ড্রাই এবং ফ্লেকি করে ফেলবে, যেখানে ক্রিম বা লিকুইড প্রোডাক্টগুলো আমাদের ফেসের ওয়াটার লস প্রিভেন্ট করে আমাদের ফেসকে হাইড্রেটেড এবং ময়শ্চারাইজড রাখতে হেল্প করে। সো এটাই ছিল আমার আজকের উইন্টার স্পেশাল বেস মেকআপ। আই হোপ আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিও সম্পর্কিত কোনো মতামত বা সাজেশনস থাকলে সেটা জানান আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বা পরবর্তী কোনো আয়োজনে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।